বীরভূমে আমরা বগটুই দেখি, বীরভূমে আবারও দেখছি মারছে তৃণমূল, মরছে তৃণমূল, আর তৃণমূল কর্মীর মৃত্যু হচ্ছে। এটা কোন ছবি বাংলায়? বীরভূমের তৃণমূল মানে তোলামূল, এটা দুই ভাগে বিভক্ত। একদিকে বোমাব্রত, অন্যদিকে সুদর্শন চক্রধারী শেখ। তো তার ফলে গত 2-3 মাস ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখছেন, যে গতকাল একজন আদিবাসী মহিলার গলাকাটা দেহ, তার 2 বাচ্চার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। এই খয়রাশোল এলাকাতে মারধরের ঘটনা ঘটেছে। আজকে একজন তৃণমূল কর্মীর মৃত্যুর কথা বলছেন, এবং মারছে তৃণমূল, মরছে তৃণমূল, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল, চুরি করছে তৃণমূল, চুরি করতে বলছে তৃণমূল। এবং বীরভূম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনারা দেখলেন যে থানার অফিসার ইনচার্জের কলার ধরছে তৃণমূল। এই বীরভূম, যে বীরভূমে বোমাব্রত বলে পুলিশকে বোম মারো, বোমাব্রত অনুব্রত মণ্ডল কি বলছেন আমরা শোনাবো। জগন্নাথ চ্যাটার্জি, রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুব্রত মণ্ডল তিনি ঠিক এই ঘটনায় কি বলছেন শুনবো। ওখানকার স্থানীয় নেতাকে খুন করা হয়েছে। কোথায়? খয়রাশোলে। কবে? কালকে রাত্রে লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে এবং তাকে খুন হয়ে গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল কর্মী ওখানকার স্থানীয় নেতাকে খুন করা হয়েছে। কোথায়? খয়রাশোলে। কবে? কালকে রাত্রে লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে এবং তাকে খুন হয়ে গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমরা শোনানোর চেষ্টা করব বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি ঠিক কি বলছেন শুনবো। খাবে কতটা খাবে, কার কাছে কতটা বোমবারুদ আছে, আর সেই বোমবারুদ নিয়ে কে কতটা জায়গা দখল করতে পারবে, কে বালি খাদান দখল করবে, কে কয়লা খাদান দখল করবে, এটার ব্যাপার। বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজি হলো, কেষ্টবাবু আনলিগ্যাল বালির জন্য সবকে ভরে দিল। এখন এখানে ইললিগ্যাল কয়লার জন্য এরা মরে গেল। স্বাভাবিকভাবেই কেষ্টমণ্ডল চাইছে যে তার ক্ষমতা বৃদ্ধি হোক, আর কাজল শেখ চাইছে যে তার লোকেরা করে খাক, কিন্তু করে খাওয়ার গল্প। বকরার জন্য বীরভূম বারবার উত্তপ্ত হচ্ছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূলের ছবিটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি। বগটুয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল মানুষকে, সেই ছবি গোটা বিশ্ব দেখেছিল, ছিচি করেছিল। আবারও বীরভূমে এই গোষ্ঠী কন্দলের কারণে আরও একজনের মৃত্যু হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।